ধন্যবাদ। ডক্টর তুহিন মালিক, আপনি কি মনে করেন যে দল প্রধান এবং সরকার প্রধান এক না হলে পরিস্থিতি একটু ভিন্ন হতো? না, উনি দুজনই একটা কথা বললেন যে ওয়েস্টমিনিস্টার মডেলের কথা। আমরা তো এটা বলতে বলতে গলা শুকিয়ে দিই, কিন্তু আমাদের এখানে ওয়েস্টমিনিস্টার মডেল না, এখানে হচ্ছে প্রাইম মিনিস্টার মডেল। সমস্যাটা এই জন্য হচ্ছে যে দেখেন, আমাদের দলের যে ম্যানিফেস্টো, দলের যে মেন্টাল সেটআপ, আমাদের রাষ্ট্রযন্ত্রেরও একই মেন্টাল সেটআপ। এখানে হচ্ছে কি চাটুকাররা এমন ভাবে স্তুতি করে, যেমন স্তুতি কিন্তু মানুষকে নষ্ট করে, আবার অতিরিক্ত স্তুতি যদি বাচ্চাদেরও করেন তারা বেপরোয়া হয়ে যায়, আর যদি নেতাদেরকে করেন তাহলে তারা একনায়ক হয়ে যায়। এই যে জি হুজুরের পঙ্গপাল আমাদের দলীয় প্রধানদের সামনে, এরাও তো একটা সৌরজগতের মধ্যে তাদের একটা জগৎ আছে। সৌরজগতে দেখবেন সবচেয়ে ক্ষুদ্র গ্রহগুলো কিন্তু সূর্যের সবচেয়ে কাছাকাছি। আমাদের দুই নেত্রীর অবস্থা তাই। এখানে বড়দের কিন্তু কোনো স্থান নাই দুই নেত্রীর কাছে, যোগ্যদের কোনো স্থান নেই। এই যে স্তুতি করতে করতে তারা এমন ভাবে চলে গেছে যে দলকানার, আপনি রাতকানার চিকিৎসা আছে, আমাদের দেশে দলকানার কোনো চিকিৎসা। আপনার কাছে আমি আবার ফ্লোর দিচ্ছি, একজন দর্শক টেলিফোনে আছেন, তারটা শুনে নিয়ে একটু। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন, শুনছি আপনার কথা। হ্যাঁ, আমি আলী ইদ্রিস বলছি। জি বলুন। যে আমার প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রীর একনায়কতান্ত্রিক ক্ষমতা ইয়ে করতে হলে দুই দলকে বসতে হবে। আমরা অতীতে দেখেছি দুই দল ব্যক্তি স্বার্থে এবং দলীয় স্বার্থে সবসময় তারা একতাবদ্ধ, কিন্তু এখানে দুই দলেরই একটা স্বার্থ রয়ে গেছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা যাবে না। সুতরাং এটা সমাধান করা বড় কঠিন। কিন্তু আমার একটা সাজেশন হলো, যখনই নির্বাচন হয়, নির্বাচন ইশতেহারে এটা থাকবে যে আমরা দলে গণতন্ত্র আনবো এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা আমরা কিছুটা কমাবো। জি ধন্যবাদ। কিন্তু কথা হলো যে দুই দল তো এনজয় করছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা, কাজে দুই দলের তো কোনো সমস্যা হচ্ছে না, দুই নেত্রীরও কোনো সমস্যা হচ্ছে না। কাজে তারা দুইজন কেন বসবে এটা খর্ব করার জন্য, সেটা আমার কাছে খুব সহজ মনে হচ্ছে না আপনার কথাটা। যাই হোক, আপনার মতামতটা আমরা প্রচার করলাম। ডক্টর তুহিন মালিক যেটা বলছিলেন, যে সমস্যাটা হচ্ছে শুধু রাষ্ট্রের ভিতরে অর্গানগুলার সমস্যা একা নয়, আমাদের সংসদীয় গণতন্ত্র, এই সংসদীয় গণতন্ত্রের ভেতরেও আমরা সংসদীয় গণতন্ত্রটাকে এক ব্যক্তির গণতন্ত্র করে ফেললাম। যেমন সামনে বাজেট আসছে, এই বাজেটে আমাদের কিন্তু বড় সমস্যা হচ্ছে যে এই বাজেটের আমাদের কার্যপ্রণালী বিধি যেটা রয়েছে সংসদে, এই বিধিতে কিন্তু বাজেট কোনো অবস্থাতেই স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করা যাবে না। আমাদের যে কোনো শুরু থেকেই 71 থেকেই ব্রিফকেস নিয়ে আমাদের একজন অর্থমন্ত্রী আসেন, উনি খোলার পরে বোঝা যায় যে কোন দাম বাড়লো কোনটার কমলো, এবং এক ব্যক্তিই জানেন, হয়তো তার সাথে অর্থমন্ত্রী সহ। কিন্তু আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলছি, সেখানে কিন্তু ব্রিটেনে এটার প্রস্তুতির সময়ে আলোচনার জন্য স্ট্যান্ডিং কমিটিতে যাওয়াটা কিন্তু বাধ্যতামূলক। শুধু তাই না, ইন্ডিয়াতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে কিন্তু একই বিধান, যে আপনি শুধু এটা আবার সরকারি ব্যয়ের কথা দেখেন, সরকার যে টাকাগুলো ব্যয় করছে সেটাও কিন্তু আমাদের স্ট্যান্ডিং কমিটিতে যাচ্ছে না। এই ব্যয়টাও যদি স্ট্যান্ডিং কমিটিতে যায় তাহলে কিন্তু জনগণ তথ্য জানতে পারে যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, দুর্নীতি কোথায় হচ্ছে, এবং যদি এটা সংস্কারও কিন্তু কম সময়ে এবং অল্প খরচে কিন্তু সংস্কারটাও হয়। তো শুধুমাত্র যে আমাদের প্রধানমন্ত্রীর কাঠামোর সাথেই সংযুক্ত না, পুরো ব্যবস্থাটাই আমরা সংসদের কার্যপ্রণালী থেকে শুরু করে রাষ্ট্রের অন্যান্য অর্গান এবং পলিটিক্যাল পার্টির নিজস্ব গণতন্ত্রও কিন্তু আজকে এরশাদ সাহেব সহ দুই নেত্রী দোষ কেন দিব, উনি সহ ওনাদের জাতীয় পার্টির একটা কনস্টিটিউশন আমি পড়ে দেখেছি, খুব মজার। সেখানে আর্টিকেল 39 আছে। এই আর্টিকেল 39-এ বেশি না, 4টা কি 5টা ক্লজ আছে। ওখানে দেখলাম যে ওখানকার প্রেসিডেন্ট উনি যখন খুশি যাকে খুশি তাকে উনি বহিষ্কার করতে পারেন, হাইলি এক্সেপশনাল গঠনতন্ত্র, যা খুশি তাই করতে পারবেন। অন্যান্য দলের অবস্থাও এতটুকু না হলে ওখানে হচ্ছে যে ওনাদের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের রাষ্ট্রপতি আগে জাতীয় পার্টি জেনারেল সেক্রেটারি চেঞ্জ করলো না একদিনের, এখন তো সেটাও হচ্ছে না, এখন নিজের দলের ডিসিশন এখন অন্য জায়গা থেকে নেওয়া হচ্ছে। এটা একটা অ্যালার্মিং জিনিস, নিজের দল পর্যন্ত দায়বদ্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের সমস্যাটা হচ্ছে, দেখেন আমরা নির্বাচনের ক্ষেত্রেও এখন আপনি 2টা প্রার্থী একটা দল থেকে দিতে পারবেন না, এবং প্রত্যাহারের ক্ষমতাও পার্টির হাতে আমি দিয়ে দিলাম। আমি দল করলেও কোনোদিন ইলেকশন করতে পারবো না আমার নেত্রীর সন্তুষ্টি ছাড়া। ডিসিরা এখন রিটার্নিং অফিসার হচ্ছে,
মানে সমস্ত কাঠামো কিন্তু নির্বাচনের কাঠামো কিন্তু চলে গেছে দলের হাতে। তো আপনি দোষটা দিবেন কাকে? এখন প্রধানমন্ত্রী যদি একনায়ক হন, কথার কথা, এবং ওনার হাতে যদি সর্বময় ক্ষমতা থাকে, উনি যে শপথটা নিচ্ছেন যে আমি অনুরাগ কিংবা বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, কিন্তু উনি প্রতিনিয়ত ভাঙছেন, বলছেন যে বিদ্যুৎ নিয়ে কথা বললে আমি বিদ্যুৎ বন্ধ করে দিয়ে শায়েস্তা করবো। ধন্যবাদ তৌহিদ মালিক। আরেকটা প্রসঙ্গে যাই, আমাদের দেশে একটা কালচার দাঁড়িয়ে গেছে, এটা বিএনপি আমল থেকে শুরু করে বর্তমান আমল